হ্যাঁ ভাই, স্পট বাংলাদেশ হয়েছে ভাই, কি কমু ভাই। এই স্পট বাংলাদেশে মা বোনের মাথায় কাপড় নাই। এই ধর্ষণ, এই প্রিজিং এর মেন কারণ কি জানেন ভাই? ছোট ছোট পোশাক পরে থাকে, হ্যাঁ, মাথায় কাপড় থাকে না। এগুলা মানুষের দেখলে সহ্য হয় না, বুকটা ফাইটটা যায়। কেন লেগে ভাই, আমার ঘরেও মা বোন আছে ভাই। এসব দেখলে ভাই আমার নিজের ইমানে তো ধাক্কা খাই, আর হাজার মানুষের ইমানে ধাক্কা খাই ভাই। আর ইবলিশ শয়তানের মেন চাবি হচ্ছে নারী। ওই নারীর দিকে ইবলিশ শয়তানে চাওয়ায় আর আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আমি এখানে স্টেশনেই থাকি, আমি রাস্তায় থাকি, আমি রাস্তায় রাজপথে আমি বেশি থাকি। আমি রাস্তায় আমি বড় হয়েছি, আমার বাড়ি আমার অনেক দূর। আমি অনেক ছোটোর থেকে রাস্তায় থাকি ভাই। এখন এখন আমি এখানে বোঝা মারি দিনে ভাই কতদিন, কোনো দিন হয় 200, কোনো দিন হয় 500, হিসাব নেই ভাই। একবেলা খায়া দুই বেলা না খায়া, এটাই ভাই জীবন আমাদের। লেখাপড়া হয় নাই যে কোনো কারণ বিশদে হয় নাই। অনেক আগে তো ছিল, অনেক হাহাকার ছিল। যেসব ছোটো ছিলাম অনেক হাহাকার ছিল। আমি অনেক এমন দিন গেছে, আমার মা আমার আলু সিদ্ধ করেও খাওয়াইছে। আমি যেটা আমি দেখছি, আমি যেটা খাইছি, আমি মিথ্যা কথা কব না। আমার মা আমার আলু সিদ্ধ করেও খাওয়াইছে। আমার নসিবে মিলে নেই লেখাপড়া। হ্যাঁ ভাই, স্পট বাংলাদেশ হয়েছে ভাই, কি কমু ভাই। এই স্পট বাংলাদেশে মা বোনের মাথায় কাপড় নাই। আমাদের নবী, আমাদের মা ফাতেমা কি কাপড় ছাড়া, মাথায় কাপড় ছাড়া কি কোনো সময় ছিল? তাহলে আমরা এই বাংলাদেশ মুসল্লি রাষ্ট্র, আমরা যদি মা বোনের মাথায় যদি কাপড় না থাকে, মা বোনের মাথায় যদি চুল ছাড়া থাকে, তাহলে আরও একটা সন্তান দেখলে নিজের চোখে তো এমনিতেই শয়তান ঢুকে যাবে। মানুষের সবার চেয়ে বেশি চলে কি? চোখ। সবার চেয়ে বেশি চলে চোখ। এখন চোখে যদি দেখে একজন মা বোনের মাথায় কাপড় নাই, চুল ছাড়া, যেমন উন্না নাই। দেশে তো কাপড় চোপড়ের অভাব নাই, দেশে কাপড় চোপড়ের অভাব নাই, তাও যদি মাথায় কাপড় না থাকে মা বোনদের, তাহলে কি এটা হয় ভাই? কোন যে মা বোনদের মাথায় কাপড় দেওয়াটা বেটার। আমরা যদি মুসলমান হয়ে থাকি, মুসল্লি রাষ্ট্রের মুসলমান যদি হয়ে থাকি, মুসলমান মায়ের গর্ভের থেকে যদি জন্ম নিয়ে থাকি, তাহলে আমাদের মা বোনদের মাথায় আমরা কাপড় দিতে চাই। যে আমাদের মা বোনদের মাথায় কাপড় থাকবে, সম্মানিত থাকবে, মা ফাতেমার সুন্নত রাখবে। যিনি আমাদের মা ফাতেমা, ওনার সুন্নত রাখবে, আমাদের মারা মুসল্লি মারা সুন্নত রাখবে, এটাই আমি চাই। মাথাও নাই, অনেক সময় উন্নাও নাই, উন্নাও দেখি না। যে ভাই এটি ভাই ভাঙ্গে কইতে ভাই অনেক কষ্ট লাগে, নিজের মনে কষ্ট লাগে ভাই। বুঝলেন, বুকটা ফাইটটা যায়। কেন লেগে ভাই, আমার ঘরেও মা বোন আছে ভাই। এসব দেখলে ভাই আমার নিজের ইমানে তো ধাক্কা খাই, আর হাজার মানুষের ইমানে ধাক্কা খাই ভাই। এসব দেখলে ইমান নষ্ট হয়ে যায়। ইমান তার মানে মানুষের ইমানে ধাক্কা খায় ইমান। তা আমরা অনেক কষ্ট করে ইমান জুগাই, নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহ রাসূলের দাওয়াত দিই, তারপরে আমাদের ইমানটা শক্তিশালী হয়। এছাড়া তো ইমান শক্তিশালী হয় না। তারপরে যদি এসব ইমান ঠিক করে যদি রাস্তায় বাড়াইয়া দেখতেছি একজন মা বোনের চুল, মাথায় চুল ছাড়া, মাথায় কাপড় নাই, মা ফাতেমার সুন্নত নাই, সুন্নতের নাই, তাহলে তো ভাই ইমান ধরে রাখে কেমন, কত কষ্ট। এটা দেখলে ভাই নিজের মনের ভিতরে মনে হয় কি হাজারটা শয়তান ঢুকে যায়। চোখের ভিত্তে মনে হয় কি ইবলিশ শয়তান খালি ঘুতায়। যে আমাদের দেশে তো ইবলিশ শয়তান আছে, এটা তো আল্লাহই নাজিল করে দিয়েছে যে ইবলিশ শয়তান কিয়ামত পর্যন্ত আছে। তো ইবলিশ শয়তানের মেন চাবি কি জানেন ভাই? নারী। আমাদের মেন চাবি কি জানেন? আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর রাসূলের পথ। আর ইবলিশ শয়তানের মেন চাবি হচ্ছে নারী। ওই নারীর দিকে ইবলিশ শয়তানে চাওয়ায় আর আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। হে আমার মা বোন, আপনারা দয়া করে, আমি একজন ছোট মানুষ, আমার কথা শুনে আপনারা সাবধান হয়ে যান। আমরা মুসলমান হিসাবে মা ফাতেমার সুন্নত রাখি, মাথায় কাপড় রাখি। হ্যাঁ, ওই বাইরের রাষ্ট্রের মাথায় কাপড় ছাড়া, গলায় উন্না ছাড়া দেখে আমরা এসব না করি। আমাদের মা বোনের উদ্দেশ্যে বলতেছি, এই ধর্ষণ, এই প্রিজিং এর মেন কারণ কি জানেন ভাই? এই যে ছোট ছোট পোশাক পরে থাকে, হ্যাঁ, মাথায় কাপড় থাকে না। এগুলা মানুষের দেখলে সহ্য হয় না। আমরা চাই এগুলো জানি আমাদের মা বোনরা না পরে, এগুলো পরে জানি আমাদের মা বোনরা রাস্তার না বাড়ায়, এটাই আমি চাই।